Hello everyone, welcome to Hackify Hub. Problem solving পর্বে আজকে আমরা প্র্যাকটিস করব হাউ টু ক্যালকুলেট গ্রেড ফর আ স্টুডেন্ট ইউজিং সুইচ কেস ইন সি প্রোগ্রাম। অর্থাৎ একজন স্টুডেন্ট তার মার্কস অনুযায়ী কত গ্রেড পাবে, এ বি সি ডি নাকি এফ গ্রেড, অর্থাৎ সে ফেল করবে সেটা আমরা প্রিন্ট করে দেখাবো সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আপনারা যারা আমাদের প্রবলেম সলভিং সিরিজের ভিডিওগুলো ফলো করছেন তারা নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস ভিডিওতে লক্ষ্য করেছেন যে আমরা সিমিলার টাইপ একটা প্রবলেম সলভ করেছিলাম, যেখানে আমরা ইউজারের কাছ থেকে তিনটা সাবজেক্টের মার্কস ইনপুট নিয়ে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে প্রিন্ট করে দেখেছিলাম এবং পরবর্তীতে সেই পার্সেন্টেজ অনুযায়ী ইউজার কোন ডিভিশনে পাস করেছে, অর্থাৎ সে ফার্স্ট ডিভিশন পেয়েছে নাকি সেকেন্ড ডিভিশন নাকি থার্ড ডিভিশন নাকি সে ফেল করেছে সেটা আমরা প্রিন্ট করে দেখেছিলাম। যারা আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখে নিতে পারেন। তো আজকে আমরা সিমিলার টাইপ প্রবলেম সলভ করছি, যেখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং জাস্ট সেই ইনপুট হিসেবে অর্থাৎ তার মার্কস হিসেবে তার গ্রেডটা প্রিন্ট করে আউটপুট হিসেবে আমরা দেখাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সি প্রোগ্রামিংয়ে বেসিক সিনট্যাক্স লিখে রেখেছি এবং ক্যালকুলেট গ্রেড সুইচ কেস ডট সি ল্যাবে ফাইলটা শুরু করেছি। তো আজকে আমি যে গ্রেডিং সিস্টেমটা ফলো করব, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গ্রেডিং সিস্টেমটা আমি ফলো করে আজকে আমরা আমাদের প্রোগ্রামটা করব, যেখানে 90 থেকে 100 নম্বরের জন্য এ গ্রেড, 80 থেকে 89 নম্বরের জন্য বি গ্রেড, 70 থেকে 79 জন্য সি, 60 থেকে 69 জন্য ডি এবং বিলো 60 অর্থাৎ 60-এর নিচে এফ গ্রেড। সো এই গ্রেডিং সিস্টেমটা ফলো করে আমরা আজকে আমাদের প্রোগ্রামটা করব। আপনারা চাইলে যে কোনো গ্রেডিং সিস্টেম ফলো করতে পারেন, এখানে গ্রেডিং সিস্টেম কোনো ফ্যাক্ট না। আপনারা যদি প্রোগ্রামের লজিকটা বুঝতে পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহ যে কোনো গ্রেডিং সিস্টেম ফলো করে প্রোগ্রামটা করতে পারবেন। তো ফার্স্টে বলে নেই এই প্রোগ্রামটা দুইটাভাবে সলভ করা যায়, দুইটা মেথড ইউজ করে। ফার্স্ট হচ্ছে সুইচ কেস ইউজ করে এবং আরেকটা হচ্ছে এলসিফ লেদার ইউজ করে। তো আজকের ভিডিওতে আমরা সুইচ কেস ইউজ করে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করব এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব এলসিফ লেদার ইউজ করে প্রোগ্রামটা সলভ করার। তো দেরি না করে প্রোগ্রামটা শুরু করা যাক। ফার্স্টে আমি ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম দিচ্ছি মার্কস। যেহেতু আমরা ইউজারের কাছ থেকে মার্কস ইনপুট নেব, দ্যাটস ওয়াই আমি স্ক্যানএফ ফাংশন ইউজ করে মার্কসটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। আমি এখানে মার্কস ইনপুট নেওয়ার আগে একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দেখাইতে চাই, যেখানে আমি লিখব এন্টার ইয়োর মার্কস। অর্থাৎ কোডটি রান করলে এখানে ইউজারকে আগে ফার্স্টে শো করবে বা প্রিন্ট স্টেটমেন্টের এই স্টেটমেন্টে প্রিন্ট হবে যে ইন্টারিয়র মার্কস, তারপর ইউজার তার মার্কসটা ইনপুট দেবে। এখন আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার টাইপ, যার নাম দিচ্ছি এ, যেখানে আমি মার্কসকে 10 দ্বারা ভাগ করে যে রেজাল্ট হবে সেটা আমি স্টোর করব। এখানে মার্কসকে 10 দ্বারা কেন ভাগ করলাম এটাতে আমি একটু পরে আসছি। তো যেহেতু আমি সুইচ কেস ইউজ করবো, আমি এট ফার্স্ট সুইচ কেস স্টেটমেন্টটা লিখে দেই। সুইচ স্টেটমেন্ট লেখার পরে এর প্যারেন্থেসিসের মধ্যে আমি এ ভেরিয়েবলের ভ্যালুটা পাস করলাম এবং সুইচের বডিটা স্টার্ট করলাম। ফার্স্টেই আমি কেস 10 ইউজ করে প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখলাম যে এ গ্রেড। তারপরে আমি ব্রেক ইউজ করলাম, ব্রেক স্টেটমেন্ট। আমি কোডটা একটু পরে এক্সপ্লেন করছি, আমি একই লিখে দেই। যেহেতু আমি 5টা গ্রেড, আমাদের 5টা গ্রেডিং সিস্টেমে 5টা গ্রেড আছে, দ্যাটস ওয়াই আমি কেসটা হচ্ছে 5 বার ইউজ করব। তো আমি হচ্ছে এখান থেকে কপি করে পেস্ট করে নিচ্ছি। এবার রাইট ক্লিক করে আমি ফরম্যাট স্টাইল করে নিচ্ছি, যার কারণে আবার কোডটা দেখতে সুন্দর লাগবে। তো ফার্স্টে কেস 10-এর ক্ষেত্রে প্রিন্ট করবে এ গ্রেড, পরে কেস 9-এর ক্ষেত্রে প্রিন্ট করবে সিমিলার এ গ্রেড, কেস 8-এর ক্ষেত্রে প্রিন্ট করবে বি গ্রেড, কেস 7-এর ক্ষেত্রে প্রিন্ট করবে সি গ্রেড, কেস 6-এর ক্ষেত্রে প্রিন্ট করবে ডি গ্রেড, কেস 5-এর ক্ষেত্রে প্রিন্ট করবে এফ গ্রেড। আমি এখানে কেস 5 ইউজ না করে আমি এখানে ডিফল্ট ইউজ করছি। আচ্ছা, আমি একটু পরে এক্সপ্লেন করছি। ফার্স্টে আমি বলে নেই আমি এখানে মার্কসকে 10 দ্বারা ডিভাইড করলাম কেন। প্রথমে বলে নেই আপনারা যারা সুইচ কেস কীভাবে কাজ করে বা সুইচ কেসের সিনট্যাক্সটা কি জানেন না, তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন যে সুইচ কেস হচ্ছে কীভাবে
কাজ করে সুইচ কেসের সিনট্যাক্স কী মানে সুইচ কেস সম্পর্কে যাবতীয় যা কিছু জানার প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। আমরা সি প্রোগ্রামিং টিউটোরিয়াল নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করছি, যেখানে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক থেকে শুরু করে পুরোটা কভার করার ট্রাই করছি। তো আপনারা আমাদের সি প্রোগ্রামিংয়ের টিউটোরিয়াল প্লেলিস্টটা চেক করতে পারেন। তারপর আমি এখানে সুইচ কেস কীভাবে এক্সিকিউট হবে বা কীভাবে কাজ করবে সেটা আমি ডিটেলসে বলার ট্রাই করব। আচ্ছা, আমি এখানে ডিফল্ট থেকে আমি আবার ব্রেক স্টেটমেন্টটা সরাই দিচ্ছি। ডিফল্টে আমি ব্রেক স্টেটমেন্ট ইউজ করব না। তো এখন আসি মার্কসকে আমি 10 দ্বারা কেন ডিভাইড করলাম। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে কোশ্চেন করতে চাই, যদি আমি 95 মার্কস ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেই, তাহলে 95কে 10 দ্বারা ভাগ করলে 10 দ্বারা ভাগ করলে কত রেজাল্ট হবে আপনারা বলেন, আপনাদেরকে একটু ভেবে বলেন। আচ্ছা, কী ভাবলেন আপনারা, 9.5 নাকি 9? আচ্ছা, এক্স্যাক্ট রেজাল্টটা হবে 9.5 হবে না, কারণ আমি এখানে ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপ ভেরিয়েবল, দ্যাটস ওয়াই এখানে কোনো ফ্লোটিং নাম্বার আসবে না। সো মার্কসকে 10 দ্বারা ডিভাইড করলে এর কোশেন্ট অর্থাৎ ভাগফল যেটা হবে সেটা স্টোর হবে এ ভেরিয়েবলের মধ্যে। তো আমি যদি 95 মার্কস ইনপুট নেই, তাহলে 95কে 10 দ্বারা ডিভাইড করলে এর ভাগফল আসে 9। সো 9 বা 9 যেটাই বলুন না কেন স্টোর হবে এই ভেরিয়েবলের মধ্যে। যদি আমি 85 মার্কস ইনপুট নেই, দেন 85 ডিভাইড বাই 10 8, এর কোশেন্ট আসে 8 অর্থাৎ ভাগফল আসে 8 ভ্যালু স্টোর হবে এই ভেরিয়েবলের মধ্যে। সো আমি এখানে মার্কস ডিভাইডেড বাই 10 কেন করলাম, কজ দেখেন 1 থেকে 100 নম্বরের জন্য আমাকে কেস ইউজ করতে হবে কয়টা, 100টা কেস ইউজ করতে হবে 1 থেকে 100 পর্যন্ত, তাই না? সো আমি যদি মার্কসকে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখেন আপনারা লক্ষ্য করেন 99 থেকে 99 পর্যন্ত 90 থেকে 99 পর্যন্ত রেঞ্জের মধ্যে যত মার্কসই হোক না কেন, তাকে 10 দ্বারা ডিভাইড করলে তার ভাগফল অলওয়েজ কত হবে, 9 হবে। সো আমি একটা কেস ইউজ করে আমি এই গ্রেডটাকে প্রিন্ট করতে পারছি। যদি আমি 80 থেকে 89 পর্যন্ত রেঞ্জের মার্কস ইনপুট দেই, তাহলে তাকে 10 দ্বারা ডিভাইড করলে আমাদের রেজাল্ট আসবে কত, 8, অর্থাৎ এর ভাগফল 8 হবে, দ্যাটস ওয়াই 8 রেজাল্ট আসবে এবং 8টা কোথায় স্টোর হবে, এই ভেরিয়েবলের মধ্যে। সো এখানে কেস 8 ইউজ করে আমি বি গ্রেডটা প্রিন্ট করে দিতে পারছি, অর্থাৎ আমি এখানে একটা কেস ইউজ করে সবগুলো আমি 80 থেকে 89 পর্যন্ত রেঞ্জের মধ্যে যত মার্কস আছে সেগুলো আমি প্রিন্ট করে দিতে পারছি, তাই না? তো এখানে আমার মার্কসকে 10 দ্বারা ডিভাইড করার উদ্দেশ্যই হচ্ছে যে আমার কেসটা কমায় আনা, অর্থাৎ আমার কোডটাকে শর্ট করা। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ইনবক্সে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করতে পারেন, সেখানে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আমি মার্কসকে 10 দ্বারা ডিভাইড করে যেটা পাবো, যে রেজাল্টটা পাবো সেটা তো এ ভেরিয়েবলে স্টোর হলো। এখন আমি সুইচের মধ্যে দিয়ে এ ভেরিয়েবলে যে স্টোর ভ্যালুটা সেটা আমি পাস করছি। তাহলে এক্ষেত্রে হবে কি, এ ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা পাস হবে তখন সুইচের যে ব্র্যাকেট আছে অর্থাৎ সুইচের বডি, যেটা বডির মধ্যে যাবে, যে ফার্স্টে কেস চেক করবে যে ওই ভ্যালুর সাথে এর যে ভ্যালু, ওই ভ্যালুর সাথে কোন কেসটা ম্যাচ করে। ধরে নেন আমি 95 মার্কস ইনপুট নিলাম এবং 95কে 10 দ্বারা ডিভাইড করলে রেজাল্ট আসে 9। সো এখানে কেস 9 যেটা ম্যাচ করবে, কেস 9-এর ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেই স্টেটমেন্টটা প্রিন্ট করে দিবে। যদি আমি 65 ইনপুট নেই, 65কে 10 দ্বারা ডিভাইড করলে আমার রেজাল্ট আসে 6, অর্থাৎ ভাগফল হবে 6। সো সুইচের পদ্ধতিতে আমি কত পাস করলাম ভ্যালু, 6। সো এই 6 ভ্যালুটা সুইচের মধ্যে পাস হওয়ার পরে চেক করবে যেখানে কেস 6 নামের কিছু আছে দেখি। তো যখনই কেস 6 পায়ে যাবে সে, তখন সে কেস 6-এর ভিতরে যা আছে সেটা প্রিন্ট করে দিবে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন যে আমি প্রত্যেকটা কেসের শেষে ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি। এই ব্রেক স্টেটমেন্ট ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে যখন কোনো কেস ম্যাচ করবে তখন কেসের মধ্যে যে স্টেটমেন্ট লিখেছি সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে যখনই দেখবে যে ব্রেক স্টেটমেন্ট, তখন সে কী করবে, সুইচ থেকে ডিরেক্টলি বাইরে চলে আসবে।
অর্থাৎ সুইচের যে বডিটা এই বডি থেকে বাইরে চলে আসবে। পরবর্তী কেসগুলো সে আর চেক করবে না বা পরবর্তী কেসের যে স্টেটমেন্টগুলো সেগুলো আর এক্সিকিউট করবে না। তো আপনাদেরকে কোড রান করে আমি দেখাই, কোড রান করলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো আমি এই কোডটা রান করলাম, একটু সময় নিচ্ছে। আচ্ছা, ফার্স্টে আসছে ইন্টারিয়র মার্কস। আমি যদি 95 মার্কস ইনপুট দিই তাহলে দেখেন এ গ্রেড। যদি আমি 100 মার্কস ইনপুট দিই তাহলে কত আসবে আমার? এ গ্রেড অফকোর্স। তো 100কে 10 দ্বারা ডিভাইড করলে কত আসে? 10। তাহলে সে সুইচের ভিতরে সুইচ দিয়ে কত ভ্যালু পাস করবে? 10 ভ্যালু পাস করবে। এবং সে কেসের মধ্যে চেক করবে যে কেস 10 কোথায় আছে। সে কেস 10টা যখনই পেয়ে যাবে তখন সে কেস 10-এর মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকবে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। তো আমাদের কেস 10-এর মধ্যে কোন স্টেটমেন্ট ছিল? কেস 10-এর মধ্যে ছিল প্রিন্টএফ এ গ্রেড, এই স্টেটমেন্ট ছিল। অর্থাৎ এ গ্রেডটা প্রিন্ট করে দিবে এবং পরবর্তীতে ব্রেক স্টেটমেন্টটা পেয়ে সেই সুইচ থেকে ডিরেক্টলি বের হয়ে যাবে। তো আমি 100 ইনপুট দিলাম, ইনপুট দিয়ে ইন্টার বাটনে প্রেস করলে দেখতে পারবেন এ গ্রেড আমাদের প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যে বললাম ব্রেক স্টেটমেন্ট ইউজ করার অর্থ হচ্ছে সে ব্রেক স্টেটমেন্টটা যখনই পাবে কম্পাইলার তখনই সে এই সুইচের মধ্যে থেকে ব্রেক করে সে বাইরে বের হয়ে যাবে। আচ্ছা, আমি এখন ব্রেক স্টেটমেন্ট ইউজ করব না। ব্রেক স্টেটমেন্ট ইউজ না করে আমি কোডটা রান করে দেখাই আউটপুটটা কেমন আসছে আমাদের। ধরে নেন আমি কোডটা রান করার পরে আমার মার্কস ইনপুট দেব 95। ওকে, আমি আমার মার্কসটা ইনপুট দিচ্ছি এখানে 95। তাহলে দেখেন আউটপুট হিসেবে আমার আসছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এফ গ্রেড, সবগুলো গ্রেড আমার প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে? কজ যখনই সে ব্রেক স্টেটমেন্ট পাবে না সুইচের ভিতরে, যখনই কোনো কেস ম্যাচ করবে তখন সে কেসের ভিতরে ফার্স্ট অফ অল যে কোড থাকবে সেই কোডকে এক্সিকিউট করবে। সে লাইন্স অফ কোড এক্সিকিউট করার পরে পরবর্তী কেসের যতগুলো লাইন্স অফ কোড আছে সবগুলো সে এক্সিকিউট করে দিবে। বাট আমি যদি প্রত্যেকটা কেসের শেষে ব্রেক স্টেটমেন্ট ইউজ করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে সে ডিরেক্টলি সুইচের মধ্যে থেকে বের হয়ে চলে আসবে, পরবর্তী কেসগুলো সে আর এক্সিকিউট করবে না। আর শেষে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিফল্ট হিসেবে ইউজ করেছি কি প্রিন্টএফ এফ গ্রেড। যখনই সে 10, 9, 8, 7, 6 এই কেসগুলো ম্যাচ করবে না তখন সে কী করবে? কম্পাইলারটা ডিরেক্টলি ডিফল্ট কেসটা এক্সিকিউট করে দেবে। আপনারা লক্ষ্য করতে পারেন আমি ডিফল্টের ক্ষেত্রে এখানে শেষে কোনো ব্রেক স্টেটমেন্ট ইউজ করি নাই। কেন ইউজ করি নাই? কারণ আমরা জানি যে সি প্রোগ্রামিং এক্সিকিউট হয়, কম্পাইলার এক্সিকিউট করে টপ টু বটম, অর্থাৎ উপর থেকে নিচে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করতে করতে আসে। তো এখানে দেখতে পারবেন আমি ডিফল্ট স্টেটমেন্টটা শেষে লিখেছি। এর অর্থ হচ্ছে যখনই সে ডিফল্ট স্টেটমেন্টটা যদি কোনো কেস ম্যাচ না করে তাহলে ডিফল্ট স্টেটমেন্টটা অবশ্যই প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আর কোনো কিছু আছে, কেস আছে সুইচের মধ্যে বা অন্য কোনো কোড আছে, লাইন্স অফ কোড নাই, সো সে কী করবে? অটোমেটিক্যালি সুইচের মধ্যে থেকে বের হয়ে আসবে, আর কোনো লাইন্স অফ কোড এক্সিকিউট করবে না। দ্যাটস ওয়াই ডিফল্টের মধ্যে, ডিফল্ট যেহেতু শেষে রেখেছি দ্যাটস ওয়াই ডিফল্টের মধ্যে কোনো ব্রেক স্টেটমেন্ট ইউজ করার দরকার নেই। তো আমি কন্ট্রোল জেড চেপে সবগুলো আমি ব্রেক স্টেটমেন্ট আবারও আগের মতো করে নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ডিটেলসে চেষ্টা করব কমেন্টে যতটুকু সম্ভব আমি বুঝাই দেওয়ার। আচ্ছা, এখন দেখেন আমি যদি আরেকটা এখানে প্রবলেম আছে, আমি যদি কোডটা রান করি, রান করার পরে এখন যদি আমি ভ্যালু 1 থেকে 100 রেঞ্জের মধ্যে না দিয়ে আমি যদি ভ্যালু দেই 105 অথবা মাইনাস কোনো ভ্যালু দেই তখন কী হবে? আচ্ছা, আমি সাপোজ 105 দিলাম, তাহলে আপনারা বলেন আউটপুট কী আসতে পারে? কোন গ্রেড আমাদের প্রিন্ট করবে বা কোন কেসটা ম্যাচ করবে? তো একটু চিন্তা করি, 105কে ফার্স্টে মার্কস ইনপুট দিলে মার্কসকে 10 দ্বারা ডিভাইড করলে কত আসে? 10 আসে, তাই না? দেখেন এ গ্রেড প্রিন্ট করে দিচ্ছে, কিন্তু আমাদের তো 105 মার্কস হয় না, যেহেতু আমরা আউট অফ 100 মার্কস কাউন্ট করবো। দ্যাটস ওয়াই আমি এখানে এটা সমাধান করতে পারি এমনভাবে একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে। ইফের মধ্যে আমি কন্ডিশন দিচ্ছি মার্কস গ্রেটার দেন 100 অর মার্কস লেস দেন 0,
অর্থাৎ মার্কস যদি 100 চেয়ে বেশি অথবা 0 চেয়ে কম হয়, তাহলে আমি ইফের মধ্যে প্রিন্টএফ ফাংশন ইউজ করে একটা স্টেটমেন্ট দিচ্ছি যে ইনভ্যালিড ইনপুট। অর্থাৎ যদি মার্কস 100 চেয়ে বেশি অথবা 0 চেয়ে কম হয়, তাহলে ইনভ্যালিড ইনপুট এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। আর যদি 0 থেকে 100-এর মধ্যে মার্কস ইউজার ইনপুট দিয়ে থাকে, তাহলে এলসের এই পার্টটুকু এক্সিকিউট হবে। আর আমি এলসের বডির ভিতরে আমি যে সুইচ কেসের পার্টটুকু লিখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দেব। দ্যাটস ইট। এটা আমি পেস্ট করে দিলাম এবং আমি রাইট ক্লিক করে ফরম্যাট স্টাইল করে নিলাম এবং এই যে আমি মার্কস ডিফাইন্ড বাই 10 যে লাইনটা লিখেছিলাম সেটা আমি এখান থেকে সরায় এলসের মধ্যে ফার্স্ট লাইনে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে কি করলাম, যদি মার্কস 100 থেকে বেশি অথবা মার্কস 0 থেকে কম হয়, তাহলে ইনভ্যালিড ইনপুট এই স্টেটমেন্টে প্রিন্ট হয়ে যাবে। আর যদি না হয়, অর্থাৎ 0 থেকে 100-এর মধ্যে যদি মার্কস থাকে, তাহলে এলসের এই পার্টটুকু অর্থাৎ আমাদের সুইচ কেসটা এক্সিকিউট হবে। এখন আমাদের কোডটা সম্পূর্ণ হয়েছে। এখন আপনারাই বলেন, আমি যদি কোডটা রান করে যদি আমি 105 ইনপুট দিই, তাহলে এখন আমাদের আউটপুটটা কী শো করবে বলেন? 105 যদি ইনপুট দিই, তাহলে আমাদের ইনভ্যালিড ইনপুট শো করছে। আমি আবার কোডটা রান করে নেগেটিভ ভ্যালু ইনপুট দিয়ে দেখি, যদি আমি -5 ইনপুট দিই, তাহলে আমার ইনভ্যালিড ইনপুট আসবে। আর যদি আমি আমার রেঞ্জ অর্থাৎ 0 থেকে 100-এর মধ্যে মার্কস ইনপুট দিই, তাহলে আগের মতো যে কেসটা ম্যাচ করবে সেই কেসের মধ্যে যে কোডের পার্টটুকু আছে সেটা এক্সিকিউট হবে, আর নয়তো ডিফল্টে যেটা আছে সেটা এক্সিকিউট হয়ে যাবে। দ্যাটস ইট। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি ইন ডিটেলসে পুরো কোডটা বা প্রোগ্রামটা বোঝানোর। আপনারা অনেকে মনে করতে পারেন যে সিম্পল একটা প্রোগ্রাম এত এক্সপ্লেনেশনে কী আছে বা ভিডিওটা এত লেন্দি করার কী আছে। সো আপনাদেরকে আমি বলে রাখি যে এই ভিডিওটা আমি সবার জন্য করছি। আপনারা হয়তো বা এই প্রোগ্রামটা সিম্পল মনে হতে পারে আপনার কাছে, বা আপনাদের কাছে এই প্রোগ্রামটা আগে থেকে পরিচিত থাকতে পারে, বাট আমি যেহেতু ভিডিওটা সবার জন্য করছি, বাকি সবার নাও পরিচিত থাকতে পারে বা অনেকে নাও বুঝতে পারে। দ্যাটস ওয়াই আমি ট্রাই করেছি ইন ডিটেলসে এক্সপ্লেন করার। সো এখানে আমি আজকে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ট্রাই করব আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার, কমেন্টের মাধ্যমে যতটুকু পারা যায়। আর আমাদের হ্যাকিফাই হাব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্যাটস ইট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।